একদিনই দম্পতির ইমান গায়রতের মনোমুগ্ধকর ঘটনা। আমি জীবনেও ভাবিনি যে একজন আপাদমস্তক জেনারেল পড়ুয়া কোনো মেয়েকে এত সহজে দিনে ফেরানো যাবে। বলছিলাম আমার প্রিয় সহধর্মিণী খুশিকে নিয়ে। প্রচলিত মুসলিম বিয়ে শাদীর মতোই আমাদের বিবাহ সম্পূর্ণ হয়। 25শে নভেম্বর 2022 শুক্রবার বিকেল 5টা 30 তিনি আমার ঘরে স্ত্রী হিসেবে প্রথম পা রাখেন। ঝামেলাটা তখনও লাগেনি, সন্ধ্যা একেবারে কাছাকাছি। আস্তে আস্তে বাড়ির লোকজন বউ দেখবে বলে আমাদের ঘরের দিকে যাতায়াত শুরু করে দিয়েছেন। আমি বাইরে দাঁড়িয়ে চাচাতো ভাইদের সাথে গল্প করছিলাম। হঠাৎ দেখি মহিলাদের সাথে মাঝে মাঝে বিভিন্ন রকম পুরুষ আত্মীয়রাও ঘরে প্রবেশ করছে। বিষয়টি আমাকে মারাত্মক ধাক্কা দেয়। আমি তখনই ঘরে এসে মাকে মাহরাম গায়রে মাহরাম সম্পর্কে হুটহাট বুঝিয়ে দিলাম। মনে করেছিলাম মা হয়তো বিষয়টি সামলে নেবেন। না, সেটা আর হলো না। মার উল্টো বয়ান, আরে এরা তো আমাদের রক্তের সম্পর্কের আত্মীয়, তাছাড়া নতুন বউ, আসলে সবাই একটু দেখতে চায়, এটা খারাপ কিছু না, যা তুই বাইরে থেকে ঘুরে আয়। যাই হোক, মায়ের সামাজিকতা রক্ষার ডায়লগে আমার মন ভরিনি। আমি চাচ্ছি যে গায়রে মাহরাম কোনো ধরনের পুরুষ আমার স্ত্রীকে দেখতে পারবে না। আস্তে আস্তে উনি আমার স্ত্রী যে রুমে বসা, সেই রুমের দিকে গেলাম। মহিলারা তাকে ঘিরে বসে আছে। একটু সাহস করে সবাইকে বলে দিলাম, আপনারা একটু বাইরে আসুন, আমি ভেতরে আসতে চাই। সবাই তো অবাক, এক একজনের দিকে তাকাচ্ছে এবং এক একজন এক এক কথা বলতে বলতে বাইরে চলে যেতে লাগলো। আমি আমার স্ত্রীর কাছে গিয়ে মাহরাম নন মাহরাম সম্পর্কে যতটুকু সম্ভব বুঝিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো গায়রে মাহরাম আমার স্ত্রীকে সামাজিকতার দোহাই দিয়ে দেখতে পারিনি। আমরা নিম্নবিত্ত পরিবারের লোক, তাই বলে আমার স্ত্রীকে সবাই দেখবে, এটা আমি কখনোই মেনে নিবে না। এটা আমি কখনো মেনে নিতেও পারি না। আমার স্ত্রীকে সবার দেখতে হবে, না না, এটা কখনোই সম্ভব না। ইসলাম আমাকে এটা শেখায়নি। আমি যখন স্ত্রীর পর্দার ব্যাপারে কঠোর হতে লাগলাম, তখন বাড়ির লোকজন নানান কথা বলতো, কিন্তু এতে করে আমার স্ত্রীও আমার প্রতি কিছুটা মাঝে মাঝে কিছুটা তাকাতো, দেখতো আমাকে আমি কি করি। আমি যখন কঠোর হচ্ছি অতিরিক্ত, তখন আমার স্ত্রীও কঠোর হতে লাগলো পর্দার ব্যাপারে। আমি সব সময় আমাদের পরিবেশ নিয়ে চিন্তিত থাকতাম। আল্লাহ পাক এমন একজন আহলিয়া মিলিয়ে দিলেন যে নিজেই এগুলোর বিরুদ্ধে সংগ্রামে লেগে যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এরপর থেকে প্রতিদিন তার সাথে পর্দার গুরুত্ব, বেপর্দার শাস্তি ইত্যাদি বিষয় সম্পর্কে বোঝাতে লাগলাম এবং আলোচনা করতে লাগলাম তাকে। মাশাআল্লাহ, বিষয়গুলো সে যতটা গুরুত্ব দিয়ে শুনতো, ততটা গুরুত্ব সহকারে আজ পর্যন্ত মেনে চলছে। কোনোদিন উল্টো প্রশ্ন করিনি। আশ্চর্যের বিষয় হলো, আজ পর্যন্ত সে কেনাকাটার জন্য বাজারে বা মার্কেটে যায়নি। হয়তো অনলাইনে কিনে দিয়েছি, নয়তো আমি যেটা এনে দেই সেটাতেই সে খুশি। আলহামদুলিল্লাহ। ভাবছেন এটাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। আর এটা তো কোনো বইয়ের গল্প নয়, এটা আমার রানিং জীবনের বাস্তব গল্প। সে আজ পর্যন্ত, অর্থাৎ আমার স্ত্রী আজ পর্যন্ত আমার কাছে কোনো কিছু চাইনি। যদিও গরিব হুজুর আমি, কিন্তু টাকা হলে তাকে এটা দিব ওটা দিব, এগুলো আমার প্রতি রাতের চোখ খোলা স্বপ্ন। মাঝে মাঝে তার দিকে তাকিয়ে মনের অজান্তেই চোখে অশ্রু চলে আসে, কিন্তু বলে বোঝাতে পারি না যে তোমাকে কিছুই দিতে পারি না, বলে বুকটা ফেটে যাচ্ছে। সব মিলিয়ে অসাধারণ কিছু গুণ রয়েছে তার মাঝে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সে অনেক ধৈর্যশীল। সবরের দিক থেকে সে আমাকেও হার মানিয়ে দেয়। এখন আমাদের এক মেয়েও আছে। দুনিয়ার নানা ঝামেলার মধ্যেও আমরা অনেক অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ।
আল্লাহ যেন আমার প্রিয়তমা আহলিয়াকে এই যুগের শ্রেষ্ঠ রমণী হিসেবে কবুল করেন, আমিন। উপরের এই বাস্তব ঘটনার যুবকটি হল জাকির হুসাইন মারওয়ান।